আলা তুই গো ছাড়া নই গো দিদি কার কাছে রব ওই তুই গো ছাড়া নাই গো দিদি কার কাছে রব লা তুই গো ছাড়া নই গো দিদি কার কাছে রব ওই তুই গো ছাড়া নাই গো দিদি কার কাছে রব এমন জাগ ভাঙা প্রেম টাটকা মধু কার কাছেই পাবো কোন চাক ভাঙা মোর টাটকা মধু কার কাছে পাবো এমন জাগ ভাঙা প্রেম টাটকা মধু কার কাছেই পাবো কোন চাক ভাঙা মোর টাটকা মধু কার কাছে পাবো আল্লাহ তুই গো ছাড়া নই গো দিদি কার কাছেই রব মোর তুই গো ছাড়া নাই গো দিদি কার কাছে রব বলে দিদি আমার সেই বিদেশি আমার সেই কালো পুরুষকে না দেখে আমি কেমন করে গৃহে যাবো দাসী এই তো বললি কালো শশীর নাম শুনতে পারিস না আর এখন বলছিস কালো শশীকে খুঁজে এনে দিতে আমি তা কখনো পারবো না তোর কালো শশীকে তুই নিজেই খুঁজে এলো আচ্ছা দাসী আমি খোঁজ করে দেখি সেনাগর কোথায় আছে হারে কালো তুমি বাজাও বাঁশি আমি আসি হে 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 কালো শশী তুমি বাজাও বাঁশি আমি আসি হে কালো সহসী তুমি বাজাও বাঁশি আমি আসি কালো শশী তুমি বাজাও বাঁশি আমি আসি হৃদয় দিল সে সময় বলছিলাম দিদি কথা বলবো না এখনো যে আমার প্রাণে মানে না রে কালো শশী তুমি বাজাও বাঁশি আমি আসি সবাই বলছিলাম কথা বলবো না এখনো যে আমার প্রাণ মানে না রে কালো শশী তুমি বাজাও বাঁশি আমি আসি দিল কালো শশী বাজায় বাঁশি কত বেরোয় ঢালে বাঁশির অংশ দিয়া পড়া ওরে বাইর বাইরো ওরে রে কালো শশী তুমি বাজাও বাঁশি আমি আসি দিল কালো শশী বাজায় বাঁশি কত বেরোয় ঢালে বাঁশির অংশ দিয়া পরান বাইরো বাইরো ওরে রে কালো শশী তুমি বাজাও বাঁশি আমি আসি
মথুরাতে কৃষ্ণ কালো রে কালো দিন আরে রে কালো রশি তুমি বাজাও বাঁশি আমি আসে দিল রাতে কাকু হলের নারী চলবরিতে কালো রূপ দেখিয়া রে মিরায়া ফিরা যাই রে কালো রশি তুমি বাজাও বাঁশি আমি আসে দিল একলাই ঘেরিলাম আমি রাত নিশি কালে ইয়ারা কালা হেরিয়া ওরে এই নত যায় রে রে কালো রশি তুমি বাজাও বাঁশি আমি আসি ওরে দিল একলা দু হাতের কালি চাঁদে বাগ বদলে খেয়ে ইয়ারা কালা চোখের বই ওরে এই দুনিয়া দেখে রে কালো রশি তুমি বাজাও বাঁশি আমি আসি রে কালা রে তুমি শোভা নাহরের কোলে আমি কালসা তোমার জন্য এই রূপ আমি রাখবো কত গায়ে রে কালো রশি তুমি বাজাও বাঁশি আমি আসি কালো সোয়সী তুমি বাজাও বাসি আমি আসি বলি বেহুলি দাসী, তুই এখানে একটু অপেক্ষা কর। তুমি সত্যি সত্যি আমার সে বিদেশি কেনা দাও দাসী, তাকে না দেখি আমি যে গৃহে যেতে পারবো না দাসী। বলি বেহুলি তুই এখানে একটু অপেক্ষা কর, আমি দেখি ওই কালো শশীকে পাই কিনা। বলি বেহুলি এই তো তোর কালো শশীকে এনে দিয়েছি, এবার আমি আসি। তাই তো দাসী, আমার সে বিদেশি বন্ধু সে যে আবার ফিরে এসেছে। আরে তরে সারে বহনা রে আরে তরে করব গলা মালা ইয়া রে রশি না গো ওর বহ ও
দেশে আইসা রে বলো ও তুই বাজার চাইলি রে রসিক না করব তুই বাজার চাইলি রে রসিক না করব বাজার হব ছায়ার বলো ও তুই পাগল নালি রে রসিক না করব বাজার হব ছায়ার বলো ও তুই পাগল নালি রে রসিক না করব আমার হেব চালে রে বলো ও তুই দাসী রে মহা চাইলি রে রসিক না করব মন প্রাণ বয়র মনে গলি ও তুই পাগল দিলি রে রসিক না করব হইতে যদি খাঁচা রে পায়াখি তরে রাখতাম খাসাই বইরা রে রসিক না করব সকালে বিকালে রে পায়াখি তরে দেখতাম নয় বইরা রে রসিক না করব ওই হে বিদায় আসিরে রায়া খাল কেডি আবাহার মহজায়ালি বিদাসী হে রাখা কেডে মহাদালি দাসী রে মহাদালি রে আই হে বিদাসী হে রাখা কেডে মহাদালি মোহন প্রাণ বয়র হরে গো নিয়ে পাগল বা নাহলি রে আই হে বিদা হে রা আকাল কেডে ইহা মহা মহাদালি বিদায় শির রায়া খান কেডি মহজায়ালি বিদেশি বন্ধু আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। বলি রাজকুমারী বেহুলা, সত্যি
আমি একটিবার দাসীকে ডেকে দেখি। কোথায় দাসী, কোথায় দাসী? বলি লক্ষ্মী, শোনো দাসী, তোমাদের বেহুলা সত্যি তাদের বাড়িতে যেতে বলছে, একটিবার জিজ্ঞেস করে দেখো তাদের বাড়ি কোথায়। বলি বেহুলি, ওই ছুড়ায় বলছে তোদের বাড়ি কোথায়? ওরে ওই দেখা যায় বাহারি আমার সৌদি গে মালুম সগে রহা ওই দেখা যা বাহারি আমার তোদিকে মালো তোকে রাহা সৌদি গে মালুম সগে রা সৌদি গে মালুম সগে রহা ওদিকে মালো তোকে রাতো দিকে মালো তোকে রাহা সৌদি গে মালুম সগে রা সৌদি গে মালুম সগে রহা তোদিকে মালো তোকে রাতো দিকে মালো তোকে রাহা ভোমরে সে গো অনগুল করে কোকিলে সে দেই বাহেরহা ও মোহরে সে গন গন করে কু কিলে সে দায় পাহারা এ ভোমরে সে গো অনগুল করে কোকিলে সে দেই বাহেরা ও মোহরে সে গন গন করে কু কিলে সে দায় পাহারা ওই দেখা যায় বাহারি আমার সৌদি গে মালুম সগে রহা ওই দেখা যা বাহারি আমার তোদিকে মালো তোকে না বলি দাসী, বলো না কেন? তোমাদের বেহুলা সতীর বাড়িতে আমি যেতে পারি, তার পূর্বে একটিবার জিজ্ঞেস করে দেখো তোমাদের রাজকুমারী সত্যি বাড়িতে গেলে আমাকে সে কি কি জিনিস খেতে দিবে। বলি বেহুলা, ওই ছুড়ায় বলছে তোদের বাড়িতে গেলে তাকে কি কি জিনিস খেতে দিবি? দাসী মনে ভাবি আমি কি দিব কি দিব, সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। বন্ধুরে মনে ভাবি আমি কি দিব কি দিব, বন্ধুর মনে ভাবি আমি কি দিব কি দিব বন্ধু মনে ভাবি আমি কি দিব কি দিব, বন্ধুর মনে ভাবি আমি কি দিব কি দিব লেবি দিব তো সুখে দিব, সব দিব তো সুখ দিব লেবি দিব তো সুখে দিব, সব দিব তো আর কি সুন্দরী! শিওরে বালিশ তাই হরে বালিশ শিওরে বালিশ হরে বালিশ পিতলে বাঁধা বাসিয়ে দিব, বান্ধবা ছে দিব পিতলে বাঁধা বাসিয়ে দিব, চল বান্ধবা ছে দিব মান করো না তুমি হে বন্ধু মান করো না তুমি, কি দিব বন্ধুর মনে ভাবি আমি কি দিব কি দিব আমার বাড়ি যায় হে বন্ধু, আমার বাড়ি দায় হ বন্ধু আমার বাড়ি যায় হে বন্ধু, আমার বাড়ি কোন দিকে সুন্দরী? খাইবে তুমি ভালো, খাইবা তুমি ভালো খাইবে তুমি ভালো, খাইবা তুমি ভালো তোমাকে যে দান করিব, তোমাকে যে দান করিব, এর উপজৈব এর উপজৈব কি দিব বন্ধুর মনে ভাবি আমি কি দিব তুমি হইবা রসহে রাজা, রাধা তুমি হইবা রসহে রাজা, তুমি হইলা রসে রাধা আমি রসরানী, রানী আমি রসরানী, আমি হতে রানী তোমার দন্ত মাকে দিব, তোমার দন্ত মাকে দিব তোমার দন্ত মাকে দিব,
সুন্দরী, তোমার সঙ্গে আমার যাওয়া হবে না? দাসী বলো সে কেন শুনি? এখন আমি কি করব দাসী? কেন? তাহলে তো আমার একটা গান মনে পড়ে গেল দাসী। সেবার কেমন কথা? তবে এই বলছি তুমি শোনো। বলো। এসো হে রসিকি নাগর, রসের সাগর আমার সনে। 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 বন্ধু রে মেরে তো জালা বাজারেতে আসি মোরা। তোমার প্রেমে এত জ্বালা বাজারেতে আসি মোরা। তোমার প্রেমের এত জ্বালা বাজারেতে আসি মোরা। তোমার প্রেমে এত জ্বালা বাজারেতে আসি মোরা। বাজারেতে না আসিলে তোমার সামনে হয় না দেখা। এসো হে রসিকি নাগর, রসের সাগর আমার সনে। রে তোমার সঙ্গের সাথী স্বর্গ হতে মন চাই আসি। হতে সঙ্গে আমি তোমার সঙ্গের সাথী স্বর্গ হতে মন চাই আসি। আমি তোমার স্বর্গ হতে মস্তায় আসি। আমারও যে মনে বলে ওই চরণে হব দাসী। এসো হে রসিকি নাগর, রসের সাগর আমার সনে। মধুরে সত্যতে দাদা ফর কলি চারি যোগের বন্ধু তুমি। তার যোগের বন্ধু তুমি। সত্যতে দাদা ফর কলি চারি যোগের বন্ধু তুমি। কাদা বল করি তার যোগের বন্ধু তুমি। মোহনে মনে রেখো বন্ধু একদিন মিলন হয় জানি। এসো হে রসিকি নাগর, রসের সাগর আমার সনে। এসো হে রসিকি নাগর, রসের সাগর আমার সনে। দাসী, বাচ্চা লক্ষ্মী, তোমাদের রাজকুমারী বেহুলা সতীর সঙ্গে আমার যাওয়া হলো না দাসী। বাচ্চা লক্ষ্মী, আর 6 মাস গত হয় আমি আমার দেশ হতে এসেছি, তাই তো আমার মন কেঁদে কেঁদে বলছে আমার মা বোধ হয় আমার জন্য মরে যাচ্ছে দাসী। বাচ্চা লক্ষ্মী, আজ 6 মাস গত হয় তুমি দেশ থেকে এসেছো। এই মুহূর্তে তোমার দেশে যাওয়ার প্রয়োজন। এই মুহূর্তে তোমার দেশে যাওয়ার প্রয়োজন। আরে ও মা মইল রে প্রাণে, হারে ও আমার মা দুঃখী নি, আমার মাই বুঝি মরিল রে প্রাণে। হারে ও আমার মাধোখে আমার মহাবদি মইল রে পারে। 6 মাস গত কাইল রে মাকে দেখলাম স্বপ্নে, মা মইল রে পারে। আরে আমার মাধোখে আমার মা বদি মইল রে পারে। একে একে 6 দাদা কালী দারসা গোরে মা মইল রে পারে। আরে
দুঃখে রে আমার মা পদি বইল রে বারে সাহসক মা শৈল প্রাণে রে আমায় লইয়া কুলে মা বইল রে বারে আমার মা দুঃখে রে আমার মা পদি বইল রে বারে আমি বিনে আমার মায়ের গো আর তো কেহ আয়ো মা বইল রে বারে আরে ও আমার মা দুঃখে রে আমার মা পদি বইল রে বারে আমি বিনে আমার মায়ের গো আর তো কেহ আয়ো মা বইল রে বারে আরে ও আমার মা দুঃখে আমার মহা বদি বইল রে বারে আমি বিনে আমার মায়ের গো আর তো কেহ আয়ো মা বইল রে বারে আরে আমার মা দুঃখে আমার মহা বদি বইল রে বারে হরে ও মা মইল রে প্রাণে হারে ও আমার মা দুঃখিনী আমার মায় বুঝি মরলো রে প্রাণে। বাচ্চা লক্ষ্মী আর তুমি এভাবে কেঁদো না, চলো এই মুহূর্তে আমরা দেশে চলে যাব। এই মুহূর্তে তুমি দোকানদার কাছ থেকে টাকা তুলি, চলো আমরা দেশ অভিমুখে যাত্রা করব। বেশ তো দাসী। হে ঠাকুর, আমার লক্ষ্মী গেছে মনোপ্রীতে, এখনো সে ফিরে এলো না। তুমি তাকে সুখে রেখো, তুমি তাকে সুখে রেখো। মাগো, এই তো আমার মনে বাসনা পূর্ণ করে আমি আবার গিয়ে ফিরে এসেছি। বাপরে লক্ষ্মী, তুমি ফিরে এসেছো বাপ। তোরা জয় দলে কবার সম্ভব বলে এলো স্বর্ণ লক্ষ্মীন্দর। সে আবার কেমন কথা জননী? তবে বলছি বাপ, আরে তোরা জয় দিল একবার ওরে চায়ম্প
স্বর্ণলো ও খেন্দা ও লক্ষিন্দার 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 লক্ষেন্দার 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 মরি হায় প্রাণ যায় আয় কি দায় হরি হায় প্রাণদা আয় কেদা ওরে স্বয়ম্ভোগ ভুবনে রে এলো বাঁচা স্বর্ণলো লক্ষিন্দর। মাগমা জননী, আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে জননী। বাচ্চা লক্ষিন, তুমি তো গিয়ে চলো, তোমাকে আমি কিছু খাবার দিব। বেশ তো জননী, তবে তাই চলুন। তাই চলো বাপ। হে ঠাকুর, ঠাকুর তুমি তো সবই জানো ঠাকুর। আমার নয়নের মনি হৃদয়ের টুকরো বাপ লক্ষ্মী গিয়েছে মনোবিতে। ও যে কেমন আছে, কি হালে আছে তুমি জানো ঠাকুর। আমি তো কোনো কিছুই জানি না, সবই তুমি জানো ঠাকুর। ঠাকুর ওকে তুমি ভালো রেখো ঠাকুর, ওকে তুমি শান্তিতে রেখো। প্রাণনাথ, বাপ লক্ষিন তার মনোবাসা পূর্ণ করে সে যে গৃহে ফিরে এসেছে। বাবা রানী, তুমি আমাকে অতি উত্তম খবর শোনালে। বাবু লক্ষ্মী গৃহে ফিরে এসেছে। তাহলে যে বাবু লক্ষ্মীকে ভালো একটা সুপাত্রী দেখে ওকে যে বিবাহ করাতে হবে। ওকে বিবাহ করিয়ে আমি ওকে এই প্রাসাদে বসিয়ে আমি অবসর নিতে চাই। আপনি কথা বলবেন না প্রাণনাথ। কেন? প্রাণ থাকতে লক্ষিনকে বিয়ে দিব না। সে আবার কেমন কথা? তবে বলছি শোনো। ওরে প্রাণনাথ, ওই কথা আর বলবেন না। ওরে প্রায়ান থাকিতে লক্ষিন্দরকে বিয়া দিব না। ওরে পান্না কেন রানী? কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো রানী। আমাকে তুমি খুলে বলো। আয়ো রে প্রায়ান থা আগিতে লক্ষিন্দারকে বিয়া দে না। ওরে চরণ বেশে ঠাকুরে সে প্রাণনাথ কইরা গেছে মানা রে ওরে প্রায়ান রানী। লক্ষিনকে প্রাণ আগিতে কেন লক্ষিন্দারকে ঠাকুর এসেছে, বিয়া বলেছে। দে তার জন্য ছেলেকে বিবাহ করবো না। ওরে তুই বুক পেয়েছে ঠাকুরে সে প্রাণনাথ কইরা গেছে মানা রে ওরে প্রায়ান থা আগিতে লক্ষিন্দারকে বিয়া দে না। ওরে কালো রায়াত প্রয়োগ পাতের কায়ালে লকাই ডইসি বেকাল সাবে ওরে প্রায়ান না, রানী। আগিতে তা হতে পারে না। লক্ষিন্দারকে বিয়া দে ওরে কালো রায়াত প্রয়োগ পাতের কায়ালে লকাই ডইসি বেকাল সাবে রে ওরে প্রায়ান তা হতে পারে না রানী। হতে পারে না। লক্ষিন্দারকে তুমি ভেঙে পড়ো না রানী। প্রাণনাথ, তবে আমি লক্ষিনকে বিয়ে দিতে পারি
যদি আপনি ওই সাতালিপুরে লহময় বাসর ঘর প্রস্তুত করতে পারেন তাহলে আমি লক্ষ্মীকে বিয়ে দিতে পারি। বেশ রানী, আমি তাই করব। আমি এই মুহূর্তে তুমি অন্তঃপুরে চলে যাও রানী। ঠিক আছে প্রাণনাথ, আমি তাই যাচ্ছি। কোথায় কোথায় বিশ্বকর্মা? বিশ্বকর্মা কোথায়? কি জন্যতে ও সদাগর ডাকলেন মোরে তাড়াতাড়ি? ডাকলেন মোরে তাড়াতাড়ি, ডাকলেন মোরে তাড়াতাড়ি, ডাকলেন মোরে তাড়াতাড়ি, ডাকলেন মোরে তাড়াতাড়ি। কি জন্যতে ও সদাগর ডাকলেন মোরে তাড়াতাড়ি? জন্যতে ও সদাগর ডাকলেন আমায় তাড়াতাড়ি। প্রথম চাকরি ছিল ভালো, 16 টাকা মাইনা ছিল। প্রথম চাকরি ছিল ভালো, 16 টাকা মাইনা ছিল। কাজেতে শুই পাচ্ছি ভালো গো, কত রেলের গাড়ি। কাজেতে শুই পাচ্ছি ভালো গো, কত রেলের গাড়ি। কি জন্যতে ও সদাগর ডাকলেন মোরে তাড়াতাড়ি? বিশ্বকর্মা। সদাগর মশাই, আমাকে কেন স্মরণ করেছেন? তোমাকে স্মরণ করেছি, সাতালি পর্বতে একখানা লোহময় বাসর খানা তৈরি করে দিতে হবে। আমি তা পারব না রে সদাগর, কেমন করে বাঁধে বলো হার বাসর ঘর। আমি তা পারব কেন পারবে না তুমি? কেমন করে বাঁধে বলো হার বাসর ঘর। আমি তা পারব না রে সদাগর, কেমন করে বাঁধে বলো হার বাসর ঘর। আমি তা পারব না। কেন পারবে না? কি হয়েছে খুলে বলো। ও সেই সাতালি পর্বতে আমি উঠব কেমনে, আমার তাই পরে মনে। সাতালি পর্বতে আমি উঠব কেমনে, আমার তাই পরে মনে। ও কাজ আমার দ্বারাই হবে না রে, কাজ আমার দ্বারা তোমার দ্বারাই হতে হবে গঙ্গাধর। ও কাজ আমার দ্বারাই হবে না রে, তাহলে কার দ্বারাই হবে? কাজ আমার দ্বারাই হবে না রে। বাসর বানবে দাদা গঙ্গাধর, তার গায়ে সাজে পাগলা জ্বর। লেপখা দাদা ঠাইসা ধর, খড়ি কাষ্টের নুগার কর। মুখে তেরে গঙ্গা জল, শ্মশান ঘাটে নিয়ে চল। আরে ও চান্দ সদাগর, কেমন করে বাঁধে বলো হার বাসর ঘর। পারবো না রে সদাগর, কেমন করে বাঁধে বলো বাসর ঘর। সদাগর মশাই, হ্যাঁ বলো। এই কাজ করতে হলে আমার দাদা গঙ্গাধরের প্রয়োজন। হ্যাঁ, তোমার দাদা গঙ্গাধরকে তুমি ডেকে নাও। সদাগর মশাই, বলো। আমার দাদা খুব আলিস্য লোক, আমি ডাকলে হয়তো আমার ডাকে সাড়া নাও দিতে পারে। আপনি দয়া করে একটি বার ডেকে দিন। তোমার দাদাকে তুমিই ডাকো। বেশ। ও দাদা গঙ্গাধর। ওই গায়ে উঠাছে পাগলা জ্বর। সদাগর মশাই, ওই যে শুনতে পেরেছেন আমার দাদা কি বলছে?
কি বলেছে? আমার দাদার গায়ে নাকি পাগলা জ্বর উঠেছে। জ্বর এসেছে, ঔষধে কিনে দেব। ও দাদা গঙ্গাধর, সদাগর মশাই, আমার দাদাকে ল্যাব খাতাদা ঠাইসা ধরতে হবে। কম্বল কিনে দেব, তারপরেও যে লোহময় বাসর ঘর তৈরি করতে হবে। ও দাদা গঙ্গাধর, শ্মশান ঘাটে নিয়ে আসো। সদাগর মশাই, এবার আমার দাদা শেষ শ্মশান ঘাটে নিতে হবে। আমি তাহলে আসি। এই বিশ্বকর্মা, মৃত্যু লোক কোনদিন কথা বলতে পারে না। তাও তো কথা আবার সত্য। ডাকো। ও দাদা গঙ্গাধর, ওই গিরগির করে আইসা পড়ছে। অসময় ডাকলি কেন ভাই, সুখে ছিলাম বসে। আমার হারাইয়া গেছে উলঙ্গিনী, আমি খুঁজা না পাই বছর কুড়ি। আমি ব্যবসা বিনে ভাতে মরি, ফলার মারি কোষে, বড় সুখে ছিলাম বসে। অসময় গান ভাই সুখে ছিলাম বসে। ও দাদা, কি হয়েছে দাদা? সদাগরের বাড়িতে এসেছো? হ্যাঁ, এখানে সাতালি পর্বতে একটি লোহময় বাসর ঘর প্রস্তুত করতে হবে। তাই নাকি? হ্যাঁ তোর করি তাইলে। সদাগর মশাই, আমার দাদা এসেছে, এবার আপনি আমার দাদাকে বুঝিয়ে বলুন। গঙ্গাধর, সদাগর মশাই, সাতালি পর্বতের একখানা লোহময় বাসর ঘর বাঁধতে হবে। বলো তুমি আর কত টাকা চাই? ওই দাদা, মাহেনা চাইয়ে নিতে পারবে না সদাগর মশাই। বলো। আমার দুই ভাইয়ের 2002 টাকা মাহিনা দিতে হবে, 1001 টাকা করে মাইনা। বেশ, আমি তাই দেব, 1001 টাকা করেই মাহিনা দেব। কিন্তু আমার একটি কথা। আচ্ছা বলুন। বাসর করার পর আমাকে ধোঁয়া পরীক্ষা করে দিতে হবে। অবশ্যই ধোঁয়া পরীক্ষা করে দেব। এবার আপনি আসতে পারুন। বেশ, এবার তোমাদের কাছে তোমরা করো। ও দাদা, এই দাদা, মেলা দিন ধরে তো কাজকর্ম করি না, না অস্ত্র তো সব জং পড়ে গেছে, অস্ত্র দিয়ে তো কোনো কাজকর্ম করা হয় না। না না না, ওর তাহলে একটু একটু ধার দেওয়ার দরকার না? তো দরকারি। অস্ত্র ধারাইতে ধারাইতে ধার উঠে না, ধারাইতে ধারাইতে ধারতে না। অস্ত্র ধারাইতে ধারাইতে ধার উঠে না। ধারাইতে ধারাইতে ধারতে না। এবার ধার উইটাছে রে দাদা, ধার উইটাছে। এবার ধারুইটা ছেড়ে দাদা, ধারুইটাছে। এবার ধার উইটাছে রে দাদা, ধার উইটাছে। ধারুইটা ছেড়ে দাদা, ধারুইটাছে। অস্ত্র ধারাইতে ধারাইতে ধার উইটাছে। ধারাইতে ধারতে ধারতাছে। ও দাদা, কেমন ধার দিলাম একটু পরীক্ষা করে দেখি, তাহলে তোমার দাড়ি কাইটা দেখি। ও ওই দাদা, তুই না আমার আর ভুই মাটি পাওয়াই দিছা। ও দাদা, কি হয়েছে? বুই মাটি ওঠে নাই, দাড়ির গেরা সহ উঠাইছে। তাই নাকি? রক্ত তো হ্যাঁ। বাইরে নাই। না, রক্ত বেরিব কে? তাইলে এবার বাসর ঘর তৈরি আচ্ছা, করি। বাসর ঘর তাহলে আরম্ভ কর। দাদা, হ্যাঁ, উপরের কাম যা আছে সব আমি করুম, তুমি নিচটা খালি পাইটিয়ে দিবে, ঠিক আছে? পাইছে দিমু, হ্যাঁ। আরে বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর, বাসর বান্দেলাম বান্দেলাম লোহার বাসর ঘর। বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর। বাসর বান্দেলাম বান্দেলাম লোহার বাসর ঘর। ওরে প্রথমে বান্দিলাম আমি বাসরের দেওয়াল, বাসর বান্দেলাম বান্দেলাম লোহার বাসর ঘর। ওরে তারপরে বান্দিলাম বাসরের হারন, বাসর বান্দেলাম বান্দেলাম লোহার বাসর ঘর। ওরে তারপরে
বাসর গান ওরে তারপরে বদিলাম আমার উস্তাদের চরণ বাসর বান্ধেলাম লোহার বাসর গান ওরে তারপরে বদিলাম আমার মনসার চরণ বাসর বান্ধেলাম লোহার বাসর গান ওরে এইভাবে তো প্রস্তুত হইল লোহার বাসর ঘর বাসর বান্ধেলাম লোহার বাসর গান ওরে সেই ঘরেতে বসত করবে বেহুলা লক্ষিন্দর বাসর বান্ধেলাম লোহার বাসর গান বাসর বান্দিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধেলাম লোহার বাসর গান ও দাদা বাসর তো খুব চমৎকার বাসর হয়ে গেল তবে সদাগর মশাই এলে তাকে বুঝিয়ে দিয়ে তারপর আমরা বিদায় নেব নাকি তাই ঠিক ও সদাগর মশাই আপনার বাসরের কাজ শেষ হয়েছে গঙ্গাধর সদাগর মশাই আমার বাসরের কাছে শেষ হয়েছে হ্যাঁ সদাগর মশাই আপনার বাসরের কাজ শেষ হয়েছে তাহলে এবার ধোঁয়া পরীক্ষা করে দেন আমাকে অবশ্যই ধোঁয়া পরীক্ষা করব এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন কোথাও দিয়ে একটু ধোঁয়া বের হবে না এই যে দেখুন কোনো দিক দিয়ে বের হচ্ছে না বেশ সদাগর মশাই তাহলে এবার আপনি আমাদের মাহিনা দিয়ে বিদায় করুন আপনারা আমার সঙ্গে চলে আসুন আমি মাহিনা আপনাদের দেব আচ্ছা ঠিক আছে দাদা দাদা তুমি আগে যাও কি কইলি আগে যাও তুমি হলে বৃদ্ধ মানুষ বুঝছো না তোমার পিছে রেখে যদি আমি আগে যাই তাহলে তোমাকে কেউ খেয়ে ফেলবে আমি তুমি জীবনে আর লাগিলো আমি আগে যাই না। আচ্ছা আজকে তুমি আগে চলো দাদা ঠিক আছে তুমি আমার আদরের বড় ভাই চলো 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 এই কি হয়েছে রে হ্যাঁ খালি হুশ আইতেছে হ্যাঁ হুশ আইতেছে কিসে হুশ হয় এই যে গুই সাপ মনে হয় হ্যাঁ গুই সাপ হইবার পারে ভালো করছেন ওরে বাবা রে এই যে তুমি কারা আমি পদ্ম দেবী কি কইলে পদ্মা নদী না পদ্মা নদী ওই দাদা পদ্মা নদী নে কি এটা পদ্মা গেদি ওই দাঁত দিদি এই বিশ্বকর্মা হ্যাঁ? হ্যাঁ? আমি পদ্ম দেবী ওই তো দেবী আর গেদি এটাই এটাই এখানে কে তোমরা কোথায় গিয়েছিলে আমরা গেছিলাম বলে কোন জানি কি ছিলাম ওই লোকনে যিনি ও মনে পড়ছে বলো ওই যে বাটই মুড়ি একটা ডেহির মুনাই আটকে এলাম হ্যাঁ ঢের চুরুন এই বিশ্বকর্মা হ্যাঁ? তোমরা সনাতন ধর্মের লোক মিথ্যা কথা বলো না জীবনে আমরা মিথ্যা কথা কই না সত্যি করে বলো ওই চাঁদ সদাগরের বাড়িতে সাতালি পর্বতে কি করতে গিয়েছিলে ওই দাদা বিটি আগে আগে কয় কেমবা কি যে বিটি মনে হয় সব কিছু মনে হয় জানে কিছু আমার মনে কোন দরের ভিতরে আছিল ও নয় জাদুকর হ্যাঁ গেছিলাম চাচাদগর বাড়ি সাতালি পর্বতে তোমরা কি করেছো ওই তো লোহময় বাসর ঘর প্রস্তুত করছি না দাদা সেখানে কি আমার যাতায়াতের রাস্তা রেখেছো ওই বিটি তুমি সেখানে যাবে কে আমার প্রয়োজন আছে তাই আমি সেখানে যাব লক্ষিন্দারের পান ধ্বংস এই যে আর করতে। হেসা কব্বার হাই হের সর্বনাশ ওই বিটি কেবল আমরা বাসরের কাজ করে আইছি ওনে একটা পিঁপড়াও যাওয়ার কায়দা নাই এই বিশ্বকর্মা হ্যাঁ? আমার কাছে যুক্তি আছে কি যুক্তি? শোনো, বলবে আমার দাদা বৃদ্ধ লোক ভুলে একখানা অস্ত্র রেখে গিয়েছে তখন সদাগর কব অস্ত্রের যা মূল্য নিয়ে যাও বলবে সেই অস্ত্রের কোনো মূল্যই নেই মূল্য যে জিনিসের নাই সে জিনিসের দরকার নাই তুমি বলবে আগামীকাল আমাদের বিশ্বকর্মা পূজা সেই অস্ত্রখানা লাগবে এই বিটি হইলে আমার গুইতা খাওয়াই না কথা কইতাছে পাগল হইছে মনে হয়। কেবল হইলো বৈশাখ মাসে আর বিশ্বকর্মা পূজার কথা কইলে সদাগর আমাকে দুই বেড়া আর গর্দান নিব আমি সব কিছু ঠিক করে দেব সত্য কইতাছ তো আমি সত্য বলছি হ্যাঁ তাইলে পারুম ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার কথা যদি নড়চড় হয় তাহলে তোমাদের এই, বংশকে আমি নির্বংশ না করে এত ফেলবো। তাড়াতাড়ি কে নে দাদা হাই হাই রে কেবল লইলে দুই ভাই ছোট ছোট আমরা এটা ধৈর্য তো ধরা লাগবে হ্যাঁ দাদা চলো খুব সাবধান
এইভাবে মাত্র লোহময় বাসর ঘর তৈরি করা হয়েছে। এখনো আমার অনেক কাজ বাকি রয়ে সদাগর গেছে। মশাই কি প্রাসাদ আছেন? সদাগর মশাই, কে গঙ্গাধর? সদাগর মশাই, আমরা মারাত্মক একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছ? ওই যে আমার দাদা একটা গান গাইছে না, হারিয়ে গেছে উলঙ্গিনী খুঁজে না পাই বছর করি। মানে আমার দাদা বিয়ে করছিল, বোটা মারা গেছে। দাদারে কইছি এই এই কাজটা কইরে তোমার বিয়ে করাই দিন। দাদা মনের আনন্দে কাজ করে বাসর ঘরে একখানা অস্ত্র রেখে গেছে। অস্ত্র? হ্যাঁ, আচ্ছা, অস্ত্র মূল্য কত? ওই অস্ত্রের কোনো মূল্যই নাই নেতা দা। লয় নাই। হ্যাঁ, যার কোনো মূল্য নেই তার কোনো দরকার নেই, চলে যাও। সদাগর মশাই আপনি বুঝতে পারছেন না। দাদা তুমি জানি অস্ত্রটা কোন থেকে আনছিলে? ওটা হলো বিদেশ আনছিলাম, হ্যাঁ, বিলেতি অস্ত্র, বিলেতি। আমার দাদা বিলাত গেছিল, বিলেত বিলেত হ্যাঁ, হ্যাঁ, ওইটা সারা বিলেত আমাকে ওই থেকে বইটা। সেই অস্ত্র নিয়ে এসেছিল। আর আগামীকাল হইলো আমাদের বিশ্বকর্মা পূজা। ওই পূজায় অস্ত্র জল দিয়ে ধুয়ে তেল সিঁদুর দিয়ে পূজায় দিতে হবে। ঠিক আছে, কিন্তু আবার আমাকে ধোঁয়া পরীক্ষা করে দিয়ে যেতে হবে। অবশ্যই ধুমা পরীক্ষা করব। বেশ। এই গঙ্গাধর, শব্দ হলো কিসের? সদাগর মশাই, এই তো আপনি বুঝতে পারছেন না। আপনার এই বাসর ঘর প্রস্তুত করেছি বাংলা লোহা দিয়ে। আর আমার দাদা বিলেত থেকে বিলাতি অস্ত্র নিয়ে এসেছে, এটা হচ্ছে চুম্বক লোহার। আপনার ওই বাসরে লেগেছিল, যখন টান দিয়েছি তখন টাস করে শব্দ হয়েছে। ঠিক আছে, আমার বাসরে তোমরা ধোঁয়া পরীক্ষা করে দাও। এই তো ধোঁয়া পরীক্ষা করে দিচ্ছি। এই যে দেখুন, কোথাও দিয়ে একটু ধোঁয়া বের হবে না, দেখেছেন? বেশ, এবার তোমরা আসতে পারো। দাদা বাসলাম। বাসছি খালি নাকি এর এক তবে এই যে বাসছি। ওই বিটি মনে হয় আবার কোনো দরটর আছে, আমাকে ধরবো। খুব সাবধানে যাইও। গে গে কান্দা ওই আইছে, আবার আইছে। ওই বিটি আবার আইসাও কে? আমার কাজ তোমরা করে এসেছো। করছি, তবে অন্ধা দুটো জিনিস দেয় পারবো না। কি কি জিনিস? ওই যে রাত্রে খালি করে মপ মপ, ওটা আমার ফোনে নয়, ওইটা ওটা হচ্ছে খাটাস। ওইটা তোমার বাচ্চা। আর একটা জিনিস দেয় পারবো না, কি জিনিস? ওই যে জলের ভিতরে যে আম্বাকটা চলে, ওটাও আমার ফোনে নয়, ওটা কি? ওটা হচ্ছে কচ্ছপ। ওটা তোমার ছাও। এই দুইটা ছাড়া যাওয়া যাবো। তবে আর একটা জিনিস, বলো। ওই যে আমরা পেঁচে গুছিয়ে যাওয়া যাব না, বাসরের উত্তর পশ্চিম কোণারে ছিদ্র করে রেখেছি, পানের বুটা দিয়ে আটকে রেখেছি, সুতার মতো চিকন হয়ে যেতে হবে। ঠিক আছে, আমি সেখানে সুতার মতো চিকন হয়ে যাব। এবার তোমরা আসতে পারো। দাদা চলো চলো, বাস আইছে। আইছে। ও মা দেখে রেখো মাগো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখে রাখবো।